নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি বর্ধমান স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 10টা 20 নাগাদ আসবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সেটাই আমরা ধরবো আজকে। তার জন্য এখন অপেক্ষা করছি। গুড মর্নিং। কালকে রাতে আর ভিডিও করা হয়নি, তার জন্যে সকাল সকাল শুরু করে দিলাম। এখন বাজছে প্রায় 6:30। এখন ঘুম থেকে উঠলাম, উঠেই ভিডিওটা করছি। আমরা এখনও শিলিগুড়ি ঢুকিনি। এই ট্রেনটা এনজেপি দিয়ে যাবে না, এটা শিলিগুড়ি দিয়ে যাবে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলিগুড়ি ঢুকে যাব। ততক্ষণ আমরা একটু ফ্রেশ হয়ে নিই আর চা খেয়ে নিই। চা খেতে খেতে এই সবুজের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখনই চলে যাব শিলিগুড়ি স্টেশন। আমরা তবে শিলিগুড়িতে নামবো না, আমরা নামবো মালবাজারে। তবে শিলিগুড়িতে নামলে ওখান থেকে গাড়ি বা বাসে করে যেতে হবে অনেকটা। এই আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি স্টেশনে। এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে। দাঁড়াবে, আমরাও নেমেছি। মেয়েটাকে নিয়ে আমি নামলাম একটু, আর এখানে একটু খাবার দাবার কিনে নেব, কেক, বিস্কুট। এই তো ওখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে শিলিগুড়িতে। এখন মালবাজার স্টেশনে নামবো। আর যদি কেউ চাও যে শিলিগুড়িতে নেমে যাবে, তো ওখান থেকেও কিন্তু যাওয়া যায়। ওখান থেকেও তোমরা বাস বা গাড়ি ইচ্ছা মতো পৌঁছে যেতে পারবে লাটাগুড়ি। আমরা মালবাজার পর্যন্ত যাচ্ছি, মালবাজার থেকে আমরা লাটাগুড়ি যাব। আর লাটাগুড়ি পর্যন্ত ট্রেন আছে, কিন্তু ট্রেনের টাইমটা খুব দেরিতে আর অনেক লেট করে বলে আমরা ওটার জন্য অপেক্ষা করলাম না। এখন আমরা সেবক স্টেশনটা জাস্ট ক্রস করছি। ওইখানটা পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়েই পথটা, বেশ ভালো লাগলো। আর এই তো এখন সেবক স্টেশনটা, এই যে এটা একটা রেল লাইনের রাস্তা হচ্ছে, পাহাড়ের নিচটা দিয়ে মনে হয় টানেল। তো এইবার একটা দারুণ সুন্দর দৃশ্য দেখা যাবে, যেটা হচ্ছে সেবকের একদম এদিকে রেল ব্রিজ, ওদিকে করনেশন ব্রিজ। এই যে চলে এসেছি আমরা। তো তিস্তা বয়ে যাচ্ছে নিচ দিয়ে, আর ওই একদম ওই পারে ওখানটাতে আছে করনেশন ব্রিজ। দেখা যাচ্ছে না। মালবাজার পর্যন্ত আমাদের ট্রেনের ভাড়া পড়লো 679 টাকা এক একজনের। স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে আমরা টোটো ধরে নেব। টোটো ধরে এখন বাস স্ট্যান্ড যাব। এটাতে আমাদের অনেক কম খরচাও হবে। তো আমরা এখান থেকে এখন টোটো ধরে বাস স্ট্যান্ড যাব, ওখান থেকে বাস ধরে নেব। বাস ধরে লাটাগুড়ি যাব। এখন আমরা মালবাজার স্টেশনেই আছি। এখানে বাইরে গাড়ি, টোটো সব কিছুই আছে। কেউ কেউ গাড়ি রিজার্ভ করেও এখান থেকেও ডাইরেক্ট ঘুরতে চলে যাচ্ছে।
তো 20 টাকা করে টোটো ভাড়া পড়লো। বাসে এখন উঠে গেছি আমরা। বাসে যেতে 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। তো বাস ছেড়েও দিয়েছে ওঠার সঙ্গে সঙ্গেই। আর বাস ভাড়া পড়েছে আমাদের 150 টাকা। আমরা 6 জন ছিলাম। মাথা পিছু 25 টাকা করে পড়ছে বাস ভাড়া। বাস থেকে নামলাম আমরা নেওড়া মোড়ে, আর ওখান থেকে টোটো ধরে নিলাম। টোটো ভাড়া নিল 20 টাকা করে, একদম রিসর্ট পর্যন্ত পৌঁছে দিল। ব্লুবেরি রিসর্টে পৌঁছে গেছি আমরা। তো আপনারা দেখে নিন এই রিসর্টটা কেমন। ডাইনিং এরিয়া বেশ সুন্দর, চারপাশে কাঁচ লাগানো, অনেক বড় জায়গা, বসার জায়গাও আছে এখানে আলাদা করে, আর ওয়াশরুমও আছে। এই দিকটাতে বাগানটা। ওই দিকটা, পিছন দিকটা ওই যে ওখানে পুরো চা বাগান, আর চা বাগানের পরেই আছে জঙ্গল। লাটাগুড়ি বাজারের, যেটা মেন লাটাগুড়ি বাস স্ট্যান্ড, তার কিছুটা আগে আমরা নেমেছি, অতটা যাইনি কো, তার আগেই এই রিসর্টটা পড়ছে। এই রুমটা আমাদের, এখানে এক একটা বড় বারান্দা আর 2টো করে রুম আছে ডবল বেডের। যারা বন্ধু গ্রুপ মিলে ঘুরতে আসছেন, যারা 4 জন 6 জন, তাদের জন্য এই রুমগুলো। এখানে 2টো রুম আছে, এখানে অনেকজনই থাকতে আছে। একটা ফ্যামিলি ছিল, অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। আমার মেয়ে তার আগেই জলে নেমে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে ও চলে এসেছে জলে।
আমরা প্রায় 1 ঘন্টা মতো সুইমিং পুলে ছিলাম। তো তারপর এখন খাবার খেতে চলে এসেছি। দুপুর গড়িয়ে প্রায় বিকালের দিকে যাচ্ছে। খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্টও নিয়ে নেব, আর ভালো লাগছে না। আমরা যখন এখানে এসেছিলাম রিসর্টে, তখন আমরা একটু নুডলস খেয়ে নিয়েছিলাম। তো সেটা আমরা আলাদা করে পে করেই খেয়েছি, কারণ আমাদের প্যাকেজ শুরু হচ্ছে এই দুপুরের খাবার থেকে কাল সকালের ব্রেকফাস্ট পর্যন্ত। খাবারের কোয়ালিটিও বেশ ভালো। প্রায় 6:30 বাজছে, আর পকোড়া আর চা চলে এসেছে। আমরা র চা খাবো বলেছিলাম। তো পকোড়া 3 প্লেট ছিল, 3টে ফ্যামিলির জন্যে। তো আমাদের একটা প্লেট এক্সট্রা অর্ডার করা হয়েছিল। তো পকোড়াগুলো কিন্তু বেশ ভালো। প্রথমে ভাবছিলাম যে কেমন হবে এটা, দেখে মনে হচ্ছিলো যে হয়তো ভালো হবে না, কিন্তু খেয়ে দেখলাম বেশ সুন্দর। আমরা সন্ধ্যেবেলা খাওয়ার জন্য আরও এক্সট্রা কিছু অর্ডার করেছি। কর্ন আছে আর একটা চিকেনের আইটেম আছে। সন্ধ্যেবেলা আলো জ্বলে উঠেছে আর বেশ সুন্দর দেখতে লাগছে। 10টার মধ্যেই রাতের খাবার দিয়ে দেবে বলেছে। আর রাতের খাবারে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি ফ্রাইড রাইস খাবো না বলে আমাকে দেবে রুটি আর চিকেন কষা, আর বাচ্চাদের জন্য একটু খিচুড়িও বানিয়ে দিয়েছে। এখানে ব্যবস্থা কিন্তু খুবই ভালো, কোনো অসুবিধা হচ্ছে না। গুড মর্নিং, এটা আমার রুম। তো কালকে এটা দেখানো হয়নি। এখানে টিভি আছে একটা, আলমারিটাও বেশ বড়, আয়না আর একটা ইলেকট্রিক কেটলি, আর এসি ফ্যান দুটোই আছে। যদিও এই দিনকে আমাদের এসি চালাতে হয়নি, কারণ বৃষ্টি হয়েছিল রাতে, সারা রাত বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত একদম। এই যে ইলেকট্রিক কেটলি আছে। জল এখানে কিনে খেতে হচ্ছে, কোনো রুমে এমনি রিসর্ট থেকে কোনো জল দিচ্ছে না, যা জল সব কিনে নিতে হচ্ছে। এটা আমাদের সকালের আজকে ব্রেকফাস্টের খাবার। হাফটা আমার মেয়ের, ওটা আমার। টিভি আছে, আর এখানে হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে। আমার জিনিসপত্র সবই গোছানো হয়ে গেছে, ওর জন্য ফাঁকা সব আছে। বেশ বড় জায়গাটা, অনেক জিনিসপত্র রাখা যাবে। বাথরুমটাতেও ঠিকঠাকই ছিল, গিজার ছিল আর জলটা বেশ ঠান্ডা ছিল। গিজার আছে, আর এদিকে বেসিনটা, তবে বেসিনটা একটু প্রবলেম আছে মনে হয়, কারণ জল নিচে দিয়ে বারবার বেরিয়ে যাচ্ছিল। এটাই যা, নাহলে বাকি সব ঠিক আছে। এখানটা দিয়ে বেশ ভালো লাগছে, পুরো বাইরের লনটা দেখা যাচ্ছে। তো আমাদের এখানে থাকা খাওয়া নিয়ে পার হেড পড়েছে 1700 টাকা করে একজনের। তো এটা অফ সিজন বলে 1700 টাকা, আর ফিক্স সিজনে 1700 টাকা তো থাকবেই না, কারণ এখন বর্ষাকাল, এখানে এমনি এখন টুরিস্টদের চাপটা কম থাকে, কারণ জঙ্গল সাফারি হয় না, তার জন্য 1700 টাকা করে আমরা পেয়েছিলাম। 4 বেলা খাওয়া থাকা 1700 টাকা। তবে এখানে একটা জিনিস আমি দেখলাম, যেটা অন্য আরও জায়গায় গেছি সেখানে হয়নি।
তো সকালে আমরা বলেছিলাম লুচি খাবো না, তো তার জন্য কিন্তু কোনো অপশান ছিল না, এখানে লুচিটাই খেতে হবে, মানে তার সাথে অন্য জায়গায় কিন্তু অপশান থাকে, এখানে কিন্তু কোনো অপশান ছিল না। আমরা ম্যাগি নিয়েছিলাম, তো তার জন্য আলাদা করে পে করতে হয়েছে, এটা আমি এখানে দেখলাম। বাদ বাকি সবই ভালো লাগলো, এখানে খাবারের কোয়ালিটি খুব ভালো লাগলো। তারপরে আমরা রাতে যতবার ওই দাদাদেরকে বলেছি যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাও, বৃষ্টি পড়ছিলো, তার মধ্যেও কিন্তু ওরা কোনো রকম বিরক্ত হয়নি, দেখলাম যে দিয়ে গেল, মানে 2-3 বার করে আমরা এটা সেটা চেয়েছিলাম। আর বাকি আমাদের গ্রুপরা এখন যাচ্ছে ঘুরতে, সাইট সিন করতে যাচ্ছে বিন্দু, ঝালং, লালিগুড়াস, রকি আইল্যান্ড আর সামসিং। তো ওদের গাড়ি ভাড়া পড়ছে 4700 টাকা, এখান থেকে জলপাইগুড়ি পর্যন্ত, জলপাইগুড়িতে ড্রপ করে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।